5 টাকার ব্যাপার। কোথায় বলেছে 65, কোথায় বলেছে 70, তো কোথায় বলেছে 52। আরে বাবা না 75 টাকায় দিয়ে দিলাম তো কি হয়েছে? বাড়ির তো 4টা মেম্বার, বাড়ির তো 5টা মানুষ। আমি চালটাও নয়, খুব কম দামিটা নয়, মিডিয়াম খাবার মতন উন্নত মানের চাল। আপনি হিসাব করে নেবেন, বা আটাও হিসাব করতে হবে যা হবে। লোকাল মার্কেটে যদি 2 পয়সা কম হয় দেন, যদি বেশি করে দিয়াই ভালো। 70 টাকা দিয়ে পুরপুরা শরীফ থেকে 70 টাকা ঘোষণা দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের কবুল করে। 75 টাকায় ফিতরা দিয়ে দেন তো কি হয়েছে? দিয়ে দেন, আল্লাহকে খুশি করার জন্যই তো দিচ্ছি আমরা। 5 টাকা 3 টাকা 4 টাকা দেন, অসুবিধা কি? এই দেখো এই কলকাতা না কোথা থেকে 70 টাকা টাকা ওই এখান থেকে আমার বাপ বলছে রে, পুরো শুনে থেকে আমরা এইটা বলে দিই, আর আমরা ওইখান থেকে এইটা বলে 4টা ফোন মোহাব্বতের মতন মোহাব্বত আমার নবী পাকের সাহাবারা, বলুন না সুবহানাল্লাহ। জন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি, জন্য তো সাহাবাদের সম্মান এত বেশি। মানার মতন মানা মেনেছিলে। আমার নবী পাকের একটা ভালোবাসা সাহাবী ছিলেন হযরতে আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দুজন একসাথে হেঁটে হেঁটে যায়। হযরত আবু তাহদার হাঁটা একটু আগে হয়ে যায়। আমার নবী সামকে বলে, এই আবু তাহদা, তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাও? তুমি যার আগে হেঁটে হেঁটে যাও, আল্লাহ পাক ওনাকে সমস্ত নবীদের পরে আর সমস্ত মানুষের উপর আল্লাহ পাক সমস্ত নবীদের পরে আর সমস্ত মানুষের উপর আল্লাহ পাক ওনাকে ইজ্জত দিয়েছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। সেই হায়াতে আবু বকর সিদ্দিক হুজুরের সাথে যাচ্ছে আবু তাহদা রাদিয়াল্লাহু আনহু, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। যিনি ভালোবাসায়, যিনি আল্লাহর রাসূলের প্রেমে একটা খেজুর গাছ কিনেছিলেন 600টা খেজুর গাছের বিনিময়ে। সুবহানাল্লাহ বললেন না? একটা খেজুর গাছ কিনেছেন 600টা খেজুর গাছের বিনিময়ে। আমরা তো রমাদান শরীফে যাকাত দিতে গায়ে জ্বর চলে আসে। যাকাত আমাদের দিতেই হবে, ফরজ নামাজ আদায় করতেই হবে, ওয়াজিব আদায় করতে, সুন্নাতে মুআক্কাদা আদায় করতে হবে। সুন্নাতে জায়েদা না করলেও গুনাহ হবে, নফল না পড়লেও গুনাহ হবে না, কিন্তু পড়াটা হলো উত্তম। যদি গুরুত্বই নাই থাকতো হুকুম হতো। পরে নফল নামাজ পড়ে কি দরকার? নফল পড়তে হবে। কে তোমাকে অধিকার দিল বলা? যদি নফল নামাজটা গুরুত্বহীন হলো, তাহলে বিধান হলো। যদি নাই লাগতো হুকুম এলো, তারা হলো কাজ জরুরি মাঝে মধ্যে ছেড়ে গেল, ভিন্ন দিনে সব সময় নফল ছাড়াটা উচিত। আমাদের যদি ফরজ ইবাদত কায়েমতে আল্লাহ পাকের দরবারে কম হয়ে যায়, আল্লাহ ভালোবেসে সুন্নাত আর নফলকে ফরজের দরজা দিয়ে আল্লাহ বান্দা বান্দিকে আল্লাহ পাক দয়াময় দয়া করে নাজাত দিয়ে দিবেন। আর জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুসলমান যাকাত দিতে চায়। এ মালের মালিক কিন্তু আমরা, এ মালের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক গোলামের বাচ্চা গোলাম, ভিখারির বাচ্চা ভিখারিকে আল্লাহ মাল দিয়ে, আমি আল্লাহ দিলাম, তোরা আমার নিয়ামত গুণ আদায় কর, আমার হক আদায় কর। আর এই মাস থেকে প্রতি বছর হিসাব করে করে 2.5 ভাগ হিসাবে তোরা গরিবদের করে এর থেকে তোরা যাকাত দিবি। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ পাকের বিধান। দুঃখ লাগে মুসলমান যাকাত দিয়াটাকে জুলুম মনে করে। তাছাড়া বলবেন না গত বছর সওয়ালে আপনি সাহেবে নিসাব ছিলেন, আর এই রমাদান এখনো সাহেবে নিসাব। রমাদান এই সময় 52.5 ভরির উপর কম বেশি 69,000 টাকা। 69,000 টাকা। কারোর কাছে যদি 69,000 টাকা থাকে, তিনি যদি গত বছর সওয়ালে সাহেবে নিসাব থাকে, তাহলে ওই ব্যক্তিটাকে যাকাত দিতে হবে। এর মধ্যখানে কি হয়েছে না হয়েছে, সাহেবে নিসাব ছিলে, এখনো আছে,
যাকাত দিতে হবে ৬৯,০০০, এর নিচেই হলে আপনাকে দিতে হবে ৫২.৫ রূপো বা সামান্য রূপোর সাথে সামান্য সোনা, দুটোকে অর্থ মিলিয়ে নেন, যদি ওই পরিমাণ টাকা হয় যাকাত দিতে হবে, বা সামান্য রূপো সামান্য সোনা আর কিছু টাকা তিন জায়গায় এক জায়গায় জড়ো করে হিসাব করে দেখে, যদি ওই ৬৯,০০০ টাকা কম বেশি হয়ে যায় আপনাকে যাকাত দিতে হবে শতকরা ২.৫ ভাগ, শতকরা ২.৫ ভাগ যাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাদের করে সঠিকভাবে যাকাত দিবার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলা গেল না? কিছু কিছু ধনী মনে করে যাকাত দিয়ে মাথা কিনে ফেলে, যাকাত দিয়ে মাথা কিনে ফেলেনি, যাকাত দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। যাকাত দিয়ে মাথা কিনে নি, যাকাত দিয়ে নিজেকে করে আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচাবার চেষ্টা করে। যাকাত দিয়ে কি মাথা কিনবো? জাহান্নাম থেকে বাঁচার জন্য যাকাত দিচ্ছি। কথা বলছেন না কেন? কিছু কিছু লোক গরিবগুলো কি করে, কি করতে শুনে তোমার নসিব ভালো, তোমার বাড়িতে গরিবরা যাকাতটা নিতে গেছে, যদি গরিবগুলো ধনী লোকের ঘরে যাওয়া বন্ধ করে দেয়, আমাদের মতো ধনীগুলোকে ঘরকে বাধ্য থাকতে হবে গরিবের ঘর খুঁজে খুঁজে যাকাতটা পৌঁছে দিতে। নসিব ভালো গরিবগুলো আমাদের ঘরে ঘরে ঘরে, গরিবগুলো ঘরে ঘরে ঘোরা বন্ধ করে দেয় না, ধনী লোকের ঘরকে বাধ্য থাকতে হবে গরিব খুঁজে খুঁজে যাকাত পৌঁছে দিয়ে আসা। গরিবের ওপর ফরজ নয় যাকাত দিয়ে আনা, ধনী লোকের ওপর আল্লাহর হুকুম বিধান যাকাতটা গরিবকে দেওয়া। জোরে বলো, আর জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু একটা খেজুর গাছ কিনেছেন ৬০০টা খেজুর গাছের বিনিময়ে, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি, সব দিয়ে দিয়েছে। আমাদের পূর্বপুরুষরা আমাদের দান করা শিখিয়ে ৫ টাকার ব্যাপার, কোথায় বলেছে ৬৫, কোথায় বলেছে ৭০, তো কোথায় বলেছে ৫। আরে বাবা, ৭৫ টাকায় দিয়ে দিলাম তো কি হয়েছে? বাড়ির তো ৪টা মেম্বার, বাড়ির তো ৫টা মানুষ, ৫টা মেম্বার, যদি ৫ টাকা করে ৫ জনের দেন, ৫ ৫ বলে কত? ২৫ টাকা। অনেক সময় মুসাফিরকে দিল, নিতে চাই না, বেশি করে দিলেও না রমজান শরীফে একটু হ্যাঁ গো দেন। মুসাফিরকে অনেক সময় দিলে, অনেক মুসাফির গরিব মানুষ বলে বাবা যে বেশি দিলে না, রমাদানের বেশি করে দাও না। ২৫ টাকা অনেক সময় মুসাফিররাও নিতে চায়। ৭০ জায়গায় ৭৫ টাকায় ফেতরা দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহকে খুশি করার জন্যই তো দিচ্ছি। ৫ টাকা ৩ টাকা ৪ টাকা দেন, অসহকার কিছু কিছু ছেলে তো ফেতরা ২-৩ টাকা নিয়ে এমন করে মনে হয় ২-৩ টাকা না ২-৩ হাজারের হেরফের হয়ে যাবে। গোসল করতে গিয়ে পুকুর ঘাটে ওই ফেতরা খেলে ৩ ঘন্টা ঝগড়া হয়ে আমি এটাই কথা বলে এগুলো হয় না সচরাচর সমাজ, এগুলো উচিত কাজ নেই, কম্ম নেই, কিছু নেই, ওই ১.৫ ঘন্টা গিয়ে ফেতরা ঝগড়া। আরে বাবা দিয়ে দেন না ৭০-৮০ টাকা বেশি করে দেন, ৭০ বলে বেশি ৫ টাকা বেশি ৭৫ দিয়ে দিন। ৩ ঘন্টা ঝগড়া না করে বাড়িতে বসে বসে কোরআন শরীফ বলে, আল্লাহ খুশি হয়ে গুনাহ মাফ করে দেয়। বলে ওই ৩ ঘন্টা ২ ঘন্টা ঝগড়া না করে বাড়িতে বসে সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়ে আল্লাহর নামে আমালের সওয়াব লিখে দেবেন। জোরে বলো। কাজে কিছু নেই, কম্পনে উনি এই সমস্ত বিষয়গুলো গেলে ঝগড়া করে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখে, বলুন আমিন। কম বেশি এবছর ফিতরা ৭০ টাকা ধার্য করা, কত? ৭০ টাকা। যদি আপনি দেন বেশি দেবেন, দেন ১৬৬০ গ্রাম। খুব দামি চালটাও নয়, খুব কম দামিটা নয়, মিডিয়াম একটু খাবার মতন উন্নত মানের চাল আপনি হিসাব করে নেবেন, বা আটাও হিসাব করতে করতে যা হবে লোকাল মার্কেটে যদি 2 পয়সা কম হয় দেন, যদি বেশি করে দিয়াই ভালো। ৭০ টাকা দিয়ে পুরপুরা শরীফ থেকে ৭০ টাকা ঘোষণা দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলুন আমিন।